আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরো একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখন শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় বাজারে, তার মধ্যে সিম অন্যতম। সিম ভাজি থেকে কিন্তু ভর্তা করে খেতেই বেশি ভালো লাগে। সকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি এরকম হাতে মেখে সিম ভর্তা করে নিন, তাহলে দেখবেন তৃপ্তি সহকারে কতগুলো ভাত খাওয়া যায়। চলুন সহজ রেসিপিটা শেয়ার করি। প্রথমে এখানে কিছু সিম নিয়েছি, আর সিমের যে আঁশ থাকে সেটা আমি হাত দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এভাবে সিমগুলো থেকে এক্সট্রা যে আঁশ থাকে সেগুলো ফেলে দিয়ে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে করে সিমগুলো খুব দ্রুতই সিদ্ধ হতে পারে। সবগুলো সিম এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই। এখন চুলার উপর একটা ফ্রাই প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। পানি থেকে যখন এভাবে টকবক করে ফুটে উঠবে, তখনই তার মধ্যে আমি সিমগুলো দিয়ে দেব। সিমগুলো দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা খুব দ্রুত সিদ্ধ হবে এবং এর মধ্যে লবণটাও খুব ভালো মতো যেতে পারবে। পানি কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি। সিম ভর্তা যদি আমি এভাবে করি তাহলে পানিটুকু শুকিয়ে নেই। তা আপনারা পরিমাণ মতো পানি দিবেন, যেটুকু দিয়ে সিমগুলো সিদ্ধও হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে। সিম আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো আমি এখন রেখে দিচ্ছি। অন্যদিকে ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যে দিয়ে দিব গোটা কয়েক শুকনো মরিচ। শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব বড় একটা সাইজের রসুন কুচি। এই রসুনগুলো কিন্তু আপনারা আস্তেও দিতে পারেন, তবে আমি কুচি করে দিয়েছি যাতে করে ভাঙতে খুবই সুবিধা হবে। হালকা টেলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। বড় সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, আর আমি এর মধ্যে অ্যাড করব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি একটু ঝালের পরিমাণটা পছন্দ করি বেশি, এজন্য এইভাবে অ্যাড করলাম। যদি আপনারা কম পছন্দ করেন তাহলে কমিয়ে দেবেন। সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভর্তার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ আমার একদম রেডি। এগুলো হালকা একটু ঠান্ডা হলে আমি এর মধ্যে লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভেঙে নেব। লবণ দিয়ে যদি শুকনো মরিচ ভাঙতে যান তাহলে দেখবেন খুব দ্রুত এটা মিহি হয়ে গেছে, ভাঙতে ততটা কষ্ট হবে না। ভাঙা হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দেব, আর সরিষার তেল দিয়ে তো আমি এগুলো ভেজেই নিয়েছি। এজন্য এখন হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে তারপর হচ্ছে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। রসুনটা যদি আস্ত থাকে তাহলে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিহি করে নিতে পারেন। ভর্তার জন্য কিন্তু পেঁয়াজ, মরিচ খুব সুন্দর মতো আমার মাখানো হয়ে গিয়েছে। হাতে মেখে ভর্তা করার জন্য এই পেঁয়াজ, রসুন এবং মরিচটা খুব ভালো করে মিহি করে নেবেন। এতে দেখবেন ভর্তার টেস্ট বহুগুণ বেড়ে যাবে। এরপরে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা সিম। আর এই সিমগুলো দিয়ে হাত দিয়ে খুব কষলিয়ে কষলিয়ে মেখে ভর্তা করে নিতে হবে। অনেকেই দেখা গেছে এটা পেস্ট করে তারপর হচ্ছে ভর্তা করেন। আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে ভর্তা করলেই সবথেকে বেশি টেস্ট হয়। এভাবে যদি আপনারা এখনো ট্রাই না করেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজাদার হয়। মাখানো হয়ে গিয়েছে প্রায়, শেষের দিকে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে যদি আপনি শেষের দিকে কিছু ধনেপাতা অ্যাড করেন তাহলে দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও অনেকটা ভালো লাগবে। হাত দিয়ে মাখিয়ে নিলাম। ভর্তাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখুন বন্ধুরা, কত সহজে এই লোভনীয় ভর্তাটা করে নিয়েছি। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে। রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।